আহত এক পর্বতারোহীর জন্য মানবজটে থাকতে হয় ১.৫ ঘন্টা। পাশাপাশি তুষার ঝড়ের সঙ্গে ২.৫ ঘন্টার লড়াই করে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান বলে জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী ষষ্ঠ বাংলাদেশি বাবর আলী। চট্টগ্রামের আলিয়াস ফ্রসেসে মিলনায়তনের সংবাদ সম্মেলনে দুঃসাহসিক এভারেস্ট জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। বাবর জানান, বেস ক্যাম্পের উপরে পর্বতারোহীরা সব সময় কৃত্রিম অক্সিজেন ব্যবহার করলেও তিনি কম সময়ের জন্য তা ব্যবহার করেছিলেন। ভবিষ্যতে অক্সিজেন ছাড়া ৮,০০০ই শৃঙ্গ আরোহণের আশাবাদ ব্যক্ত করেন বাবর। এভারেস্টের পাশাপাশি তিনি জয় করেছেন লোৎসে পর্বত। তার সঙ্গে ছিলেন নেপালের গাইড বাইরে তামাং। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের অনেক পর্বতারোহী দুর্দান্ত কীর্তি বয়ে আনতে পারবে বলে আশাবাদ বাবরের। সময় আমি তুষার জড়ে পড়েছিলাম, যেটা প্রায় ২.৫ ঘন্টা ছিল। একটা জায়গায় বসেছিলাম, একটা এক্সপোজড রিচ বা গিরিশিরাই, এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এভারেস্ট যাওয়ার জন্য অর্থ জোগাড় করার যে চ্যালেঞ্জ, সেটা আরো বড় পাহাড় আমার পার্সোনালি আমার কাছে আর কি মনে হয়।